আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বন্ধুগণ, আমি ডাক্তার কায়সার চ্যানেল থেকে ডাক্তার রইস মোহাম্মদ কায়সার আপনাদের কাছে একেবারেই নতুন আঙ্গিকে এই চ্যানেলের জন্য কর্মযজ্ঞ শুরু। ৩০ বছর যাবৎ আমি হোমিওপ্যাথ এবং ইউনানি চিকিৎসার উপরে প্র্যাকটিস করে আসছি। ফয়সাল হোমিও অ্যান্ড ইউনানি ক্লিনিক নামে বিভিন্ন অঞ্চলে, প্রত্যন্ত অঞ্চলে বা শহর এলাকায়ও বেশ কয়েকটি ক্লিনিক রয়েছে। ওইখানে পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে আমি প্র্যাকটিস করে আসছি। সেই কারণে আমার উদ্দেশ্যটা হচ্ছে মানুষ তার স্বাস্থ্য, তার সুস্থ থাকার জন্য সে জীবনের সর্বস্বটুকু দিতে প্রস্তুত থাকে, কিন্তু বিশ্বস্ত একটা সে বিশ্বস্ত একটা চিকিৎসা স্থান খুঁজে বেড়ায় সর্বক্ষণ। এই হাই-হুতাশ প্রত্যেক রোগীর কাছেই থাকে। ওই দিক বিবেচনা করে আজ আমার মনে হয়েছে একদিন তো চলে যেতে হবে। মানুষের জন্য সহজলভ্য চিকিৎসা কিভাবে দেওয়া যায়, কিভাবে নেওয়া যায়, যাতে করে বাড়ির আঙ্গিনায় আশপাশে আল্লাহ প্রকৃতির দান কত ঔষধি গুণ সম্পন্ন গাছ-গাছালি, লতাপাতা আমাদেরকে ছায়া দিচ্ছে, সবুজ আকৃতি প্রকৃতি দেখাচ্ছে। তা থেকে কিভাবে ওষুধ কালেকশন করে খাওয়া যায়, সেবন করা যায়, সুস্থ থাকা যায়, সেই বিষয়ে আমি কথাগুলো বলার চেষ্টা করব। আপনারা শুনবেন, দেখবেন। এই চ্যানেলটুকুর সাথে সম্পৃক্ত থাকলে পরেই এই সেবাটুকু আশা করি পাবেন। এই চ্যানেলে সর্বপ্রথম যে ভেষজটি নিয়ে আলোচনা করছি সেটি ঔষধি গুণে ভরপুর একটি ভেষজ। বাংলা ভাষায় এই ভেষজটিকে বলা হয় থানকুনি, আদামনি এবং এটিকে ডুলমানিক হিসেবেও কেউ কেউ চিনে থাকবেন। এটিকে উর্দুতে বলা হয় বনফসা, হিন্দিতে বলা হয় থুলকুরি এবং ইংলিশে বলা হয় ইন্ডিয়ান পেনিউড। এর বোটানিক্যাল নাম হচ্ছে ক্যান্টিলা এশিয়াটিকা। এবার আসেন এই গাছটির সংক্ষিপ্ত একটু পরিচয় না দিলে চিনা জটিলতা আসতে পারে। দেখুন, পাতাটি তার গোলাকার। এটি আবার কারো উপরে নির্ভরশীল হয়ে আসে বড় হয় না, বংশবিস্তার করে না। সে বংশবিস্তার করে একেবারে মাটিতে লেগে থেকে মাটিকে জড়িয়ে আর্দ্র স্থানে ভেজা স্যাঁতস্যাঁতে জায়গায়। এটি সারা বছর থাকে না। বছরের একটা প্রান্তে এসে, অর্থাৎ শীতের মাঝামাঝি সময় এসে সে তার বংশ বিস্তার বন্ধ করে দিয়ে একেবারে ঝিমিয়ে পড়ে। লতা পাতা উপরে আর থাকে না, নিচে তার মূল শিকড়গুলো নিরাপদে থাকে। একটা সময়ের ব্যবধানে সে আবার গজিয়ে ওঠে বংশ বিস্তারের কাজে। লালিত পালিত কেউ করে থাকে, কেউ না করে থাকুক, সে হয়ে থাকে প্রাকৃতিক নিয়মে, উপায়ে। এইবার আসুন, এগুলো আমাদের স্বাস্থ্যের জন্য কি উপকারে আসবে। অল্প কথায় যদি বলি, পেটের যে কোনো ব্যথা নিরাময়ে আপনাকে নিরাপত্তা দিতে, সেবা দিতে এক পায়ে খাড়া। আর হলো আমাশা, অশ্বরোগ। সেই কারণেও যদি ব্যথা হয়ে থাকে পেটের, তা সারাতে সক্ষম। এমনি ভাবে যে সমস্ত মায়েদের মাথার চুল বেশি বেশি উঠে যাচ্ছে, এই থানকুনি ডুলমানিক মাথার চুল নিবারণে আপনাকে নিরাপত্তা দিতে, সেবা দিতে প্রস্তুত।
আর আসুন, যে সমস্ত মায়েরা বেশি বাচ্চা দিতে গিয়ে শরীর স্বাস্থ্য একেবারে ভেঙে পড়েছে, কোনো ওষুধপত্রে আর কাজে আসছে না, ওষুধ খেয়ে সেই ভাঙ্গা শরীর উঠাবে সেই সাধ্য অর্থও হাতের কাছে নেই, ওই মায়েদের জন্য এই থানকুনি অবশ্যই অবশ্যই পূর্বের স্বাস্থ্য আপনাকে ফিরিয়ে দিতে বাধ্য। এমনিভাবে যে সমস্ত ভাই বোনেরা বেশি বেশি বিভিন্ন রকমের ঔষধ খেয়ে শরীরে পারদের অপব্যবহার চলছে এবং সিফিলিস জনিত চর্মরোগ শরীরে বিকৃতি ঘটাচ্ছে, ডাক্তার সাহেবদের কাছে গেলে পরে তারা বলে এটি চর্মরোগ না হয়, এটি এক প্রকারের চর্মবেদী দিয়ে আমাদেরকে পরীক্ষা নিরীক্ষা করিয়ে থাকেন। ওই চর্মরোগগুলো যত পুরানি হোক, নির্দিষ্ট একটা সময় পর্যন্ত সেবন করলে সেই চর্মরোগ বা পারদজনিত অপব্যবহার বডিতে হয়েছে সেটা যেতে বাধ্য। সেই কারণে এই ঘাসটির আরো বিভিন্ন উপকারে আমাদেরকে দিয়ে থাকে, উপকার করে থাকে। এর মধ্যে এক প্রকার আয়রন রয়েছে, যে আয়রনগুলো খেলে পরে কোনো প্রতিক্রিয়া নেই, ক্রিয়া আছে, পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত আয়রন লৌহকণিকা বৃদ্ধি করবেই, কোষ ছেল রক্তকণিকা যেটাকে আমরা বলি সেটা বৃদ্ধিতে দারুণভাবে সহায়ক হয়ে থাকে। এটি আবার বাণিজ্যিক আকারে বিভিন্ন কোম্পানি বিভিন্ন নাম দিয়ে বাণিজ্য করে আসছে আমাদের ভিতরেই, তাদের সেবার মান খুবই সুন্দরভাবেই দিয়ে যাচ্ছে, আমরা শুধু টাকার অভাবে সেই সেবা, ঢুলমানিকের সেবা নিতে পারছি না। তাদের জন্য বলছি, এটি আমাদের হোমিওপ্যাথে হাইড্রোকোটাইল মাদার টিংচার প্রস্তুত করা হয়েছে, 500 মিলি বা 450 মিলি বোতল আকারে পাওয়া যায়। চাইলে পরে পাগল হয়ে যাবে, আপনার এত ওষুধ দিয়ে কি করবেন। অর্থাৎ আমরা একটা গণ্ডির ভিতরে থাকতে হচ্ছে। আপনার বাড়ির আঙ্গিনায়, আমার বাড়ির আঙ্গিনায় এই যে ঢুলমানিক আপনার সযত্নে হয় নাই, অযত্নেই হয়েছে, সেটা আমরা যদি উঠিয়ে খেয়ে জীবন স্বাস্থ্য ফিরত পাই, দোষের কি? এবার আসুন, আমি সেবন বিধির কথা বলছি। এই লতানো গাছ উঠিয়ে, যে আমি উঠিয়ে নিয়েছি, এটাকে সুন্দর করে ধুয়ে ভাতের সাথেও খেতে পারেন ভর্তা আকারে। কেমন ভর্তা? কাঁচামরিচ, পেঁয়াজ, সরিষার তেল সাথে দিয়া সবজি আকারে, সালাদ আকারে খেয়ে নেবেন দিন 2 বার। যে কথাগুলো বর্ণনা করা হয়েছে, এই উপায়ে আপনার 60 দিন 90 দিন খেয়ে যান, সমস্যা থাকবে না। আরেকটা উপায়ে খাওয়া যায়, এটাকে ছেঁচে বেটে রস করে নিন। 4 চামচ বড়দের জন্য চিনি অথবা মধু সহকারে দৈনিক 2 বার, খাবার পরে, রাত্রে খাবার পর, নাস্তা খাবার পর। আরেকটা উপায়ে খাওয়া যায়, ঘরের আশপাশে, বাড়ির আশপাশে যেখানে দেখবেন সিজন অনুযায়ী উঠিয়ে নেবেন, ধুয়ে মুছে রোদ্রে শুকিয়ে নিন। এই শুকনা ঘাস যত্ন সহকারে 1 বছর মেয়াদি ঘরে রেখে দিন। 10 গ্রাম পরিমাণ শুকনা লতা পাতা, পুরোটাই কিন্তু ঔষধ, শুকনা লতা পাতাটুকু 1 গ্লাস পানিতে ভিজিয়ে রাখুন। নাস্তা খাওয়ার পর চিনি অথবা মধু সহকারে ভিজানো পানি খেয়ে নিন। বাকি অর্ধেক রাত্রে খাবার পর চিনি অথবা মধু একসাথে মিক্সার করে খেয়ে নিন। 60 দিন অথবা 90 দিন খেতে পারবেন। ইনশাআল্লাহ আমার এই দেওয়ার সময় কাজে আসবে আপনার।
লাভ হবে আপনার। এতদিন লাভ করেছি আমি। লাভের অংশ এখন আপনাদেরকে দিয়ে যাচ্ছি। আমি এটুকু যদি আপনার জীবনে একটু কাজে আসে, আমি একটা লাইক চাইতে পারি, শেয়ার চাইতে পারি। মানুষ জানুক আমি যেহেতু কার্পণ্য করি নাই, আপনারও কার্পণ্য করার প্রয়োজন আছে বলে মনে করি না। আপনি একটু শেয়ার দিয়া মানুষকে স্বাস্থ্য ফেরত দিন। আমি সেই স্বাস্থ্য ফিরিয়ে আনতে চাই আপনাদের। আশা করি কথাটা বুঝতে পারছেন, কথাটুকু নিবেন। দেখা হবে পরবর্তী ভেষজের উপরে। আমার সাথেই থাকবেন। এই চ্যানেলটুকু সাবস্ক্রাইব করে বারবার ফিরে দেখবেন। আশা করি ভালো লাগবে। আল্লাহ হাফেজ।